একটি গোপন প্রস্তাব যা প্রকাশ্যে আসার পর থেকে কাঁপছে মধ্যপ্রাচ্যের কূটনীতি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নিতে চান ভ্লাদিমির পুতিন। কিন্তু প্রশ্ন, কেন? মস্কো কি সত্যি শান্তি চায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কৌশল? সম্প্রতি একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মাঝে এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে। এই ইউরেনিয়ামই এখন পুরো সংকটের কেন্দ্রবিন্দু, কারণ পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী ইরানের কাছে এমন পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দ্রুত অস্ত্রমানের পর্যায়ে নেওয়া সম্ভব। আর এটি ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ। কিন্তু এখানেই আসে রাশিয়ার ভূমিকা। মস্কো বলছে ইরানের ইউরেনিয়াম তারা নিজেদের তত্ত্বাবধানে রাখতে প্রস্তুত। শুনতে যেন শান্তির প্রস্তাব, কিন্তু বাস্তবে এটি হতে পারে বহুস্তরীয় ভূ রাজনৈতিক চাল। প্রথম কারণ, রাশিয়া চায় মধ্যপ্রাচ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে অনেকটাই বিচ্ছিন্ন করেছে। কিন্তু যদি ইরান সংকট সমাধানে মস্কো অপরিহার্য হয়ে ওঠে, তাহলে আবারও বৈশ্বিক শক্তিগুলোকে রাশিয়ার টেবিলে ফিরতে হবে। দ্বিতীয় কারণ, রাশিয়া ইরানকে পুরোপুরি হারাতে চায় না, কারণ ইরান এখন শুধু মিত্র না, বরং রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ড্রোন সহযোগিতা, জ্বালানি সমন্বয়, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা, সবখানেই দুই দেশ একে অপরের কাছাকাছি এসেছে। আর তৃতীয় কারণ আরও গুরুত্বপূর্ণ, রাশিয়া জানে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো দখল বা ধ্বংসের পথে যায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে, বিশ্ববাজারে তেলের দাম বিস্ফোরিত হতে পারে। আর সেই সংকট রাশিয়ার পক্ষেও ঝুঁকিপূর্ণ। তাই ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তর পরিকল্পনা আসলে এক ধরনের নিরাপত্তা বাফার হিসেবেও দেখা হচ্ছে। তবে সবচেয়ে নাটকীয় বিষয় হলো, এই প্রস্তাব সবাই গ্রহণ করেনি। প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে ইরানও স্পষ্ট করে বলেছে তারা নিজেদের ইউরেনিয়াম সহজে বিদেশে পাঠাতে রাজি নয়, কারণ তেহরানের কাছে এই ইউরেনিয়াম শুধু জ্বালানি না, এটা তাদের কৌশলগত বিমা। একবার যদি তা দেশের বাইরে চলে যায়, তাহলে ভবিষ্যৎ আলোচনায় ইরানের চাপ সৃষ্টি করার ক্ষমতা অনেকটাই কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, পুতিন কি সত্যি মধ্যস্থতাকারী, নাকি তিনি এমন এক খেলা খেলছেন যেখানে একই সঙ্গে আমেরিকা, ইরান এবং পুরো মধ্যপ্রাচ্যের ওপর নিজের প্রভাব আরও বাড়াতে চান? কারণ ইতিহাস বলছে রাশিয়া কখনো শুধু সহযোগিতা করে না, প্রতিটি সংকটের মাঝেই তারা খুঁজে নেয় নিজেদের নতুন প্রভাব বলয়।